অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 71 পৃষ্ঠার এই যে ডান ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে প্রতীক বসাই। এই পৃষ্ঠার এইরকমই অঙ্ক আছে, যে খালি ঘর পূরণ সহ নিচে কিছু অঙ্ক রয়েছে আরও খালি ঘরে। তো এই 71 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান ইনশাল্লাহ তুলে ধরবো খাতায় কলমে, একেবারে যথাযথভাবে চেষ্টা করব সহজে, যাতে করে তোমরা বুঝতে পারো খুব সহজভাবে সেরা কৌশলে। তো এখানে 1 নম্বর অঙ্কটা যা বলেছে আমি তা তুলে নিই। 7 + 3 গুণ 6 ফাঁকা ঘর, 7 + 3 গুণ 6, এই তো বিষয়। তো এখানে সমাধান যেভাবে করতে পারি কিছু নমুনা দেওয়া আছে তোমাদের উদাহরণে। এই যে এখানে যে দেখো বাম পক্ষ ডান পক্ষ। সো এই অঙ্কটা এখানে করেই দেওয়া আছে, তাহলে আমি এখানে শুধু অঙ্কটা বুঝিয়ে দিই, তাহলে আমার সময়টা কম লাগবে। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো এই যে দেখো বাম পক্ষ তুলেছে 7 + 3 + 6, অর্থাৎ এই যে এটা বাম পক্ষ। এখানে 7 যোগ ফাঁকা ঘর রেখেছে, তার মানে এই যে 6 আর 3 গুণ করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ যদি একটা রাশিতে থাকে, অর্থাৎ পদে থাকে, তাহলে আগে গুণের কাজ করতে হবে, কারণ এখানে যোগের কাজ আছে আর গুণের কাজ আছে, ভাগ তো আর নাই কো। সো এই দুটোর মধ্যে গুণের কাজ করতে হবে। তোমরা যখন এরকম অঙ্ক পাবে, বিশেষ করে 5-এ পাবে সরল অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ এর কাজ আছে, তো ওখানে তোমার বদমাশ সূত্রটা পাবে। বদমাশ দিয়ে কিভাবে এই নিয়মগুলো মনে রাখা যায়, যে কিসের কাজটা আগে করতে হয়। যাই হোক, যদি 4টে চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, 4টে চিহ্নই আছে একটা রাশিতে, 4টে চিহ্নই আছে মনে করো, তাহলে কোনটার কাজ আগে করবে? তাহলে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর তোমার বিয়োগের কাজ, তারপর যোগের কাজ, তারপর শেষে এসে বিয়োগের কাজ। ঠিক আছে? এখন এখানে তাহলে 7 যোগ এটা 6 গুণ 3 আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। 3 × 6 = 18। এর পরবর্তীতে 7 আর 18 যদি যোগ করো 25 হবে। এখানে দেখো ব্র্যাকেট আছে, ওই যে বললাম যে বদমাশের সূত্র, সেটা কি একটু যদি বলে দিই মনে হয় ভালো হবে। যেমন এই যে আমি বলে দিচ্ছি যে BODMAS, মানে বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে অফ মানে এর, ডিতে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, আর এসে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে প্রথমে আছে বিতে ব্র্যাকেট, তো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। সো এখানে দেখো ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করলে 3 আর 7 10 গুণ 6, 6 × 10 = 60। এখানে দেখো 25 হলো, এখানে 60 হলো, তো এখানে 25 লিখলাম। যেহেতু প্রতীক বসাতে হবে, বড় ছোট এগুলো প্রতীক বসাতে হবে, তাহলে 25টা ছোট, তাহলে ছোট চিহ্ন বসাবো, আর এখানে 60, তাহলে এটার মান 25 হয়েছে, এটা ছোট হয়েছে, তাই ছোট চিহ্ন দিয়ে দাও। ওকে, এইভাবে হিসাব করতে হয়। সুতরাং বা অতএব বোঝাতে এই যে এই প্রতীক ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আর 2 নম্বরটা আছে। তো 2 নম্বরটা বাম পক্ষ তুলেছে। হ্যাঁ, 2 নম্বরটা উপরে দেওয়া আছে, এই যে তোমরা লক্ষ্য করো, আমি একটু দেখিয়ে দিয়ে আসি। এই যে 52 - 15 + 13 ফাঁকা ঘর, 52 বিয়োগ ব্র্যাকেটে আছে এটা,
সো এখান থেকে আমরা বাম পক্ষ তুলেছি। বাম পক্ষ তোলার পরে এখানে কোনো ব্র্যাকেট নাই। এখন ভাবছো কিসের কাজ আগে করব। এখানে তুমি ইচ্ছা মতো যোগ এবং বিয়োগ আছে, তো যদিও সূত্র অনুযায়ী আগে যোগের কাজ করতে হচ্ছে, তো এখানে বিয়োগ করলেও তোমার এই কাজটা হবে। শুধু যোগ এবং বিয়োগ আছে তো এই জন্যে। সুতরাং এটা দিয়ে এটা বিয়োগ করলে এই এবং এটাই দেওয়া আছে এখানে 15 52 5 আছে কত হলে 12 পাবো। 7 5 12 হাতে থাকে 1 2 3 37। 37 আর 15 52ই হয়, ঠিক আছে। 13 আর 37 50। তাহলে আর এখানে দেখো 52 52ই হবে, বিয়োগ এটা থেকে এটা বিয়োগ দিলে 2 হবে, 2 দিয়ে বিয়োগ দিলে 52 থেকে বিয়োগ দিলে 50 হবে। তাহলে এটাও 50 এটাও 50, তার মানে এখানে সমান হবে, এখানে 50 এখানে 50, তার মানে এখানে সমান চিহ্ন। এই হচ্ছে প্রতীক। ক্লিয়ার? দুটো করে দেওয়া আছে আর দুটো তোমাদের করতে হবে। সো আমি এটা করে দিচ্ছি। এখানে খালি ঘরে যথাযথ সম্পর্কে বসাই। 1 নম্বর 142, তাহলে এটা তুললাম না, বই করে দিয়েছি যেহেতু। 142 ভাগ 65, ফাঁকা ঘর 57 যোগ 12, 57 যোগ 12। সমাধানে বাম পক্ষ আসব, বাম পক্ষ হচ্ছে তোমার এই যে 142, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমরাও থার্ড ব্র্যাকেট দেবো। 42 বিয়োগ 65, বিয়োগ করলে হবে 5 আছে কত হলে 12 পাবো, 7 হাত থেকে 1 7, 7 আছে কত হলে 14 পাবো, 7 7 14 হাত থেকে 1 1 মিলে গেল এটা। এবার ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে তোমার 57 যোগ 12, কত হচ্ছে 12 আর 7 9, 1 আর 5 6 এটা। এখানে 77 বড় আর হচ্ছে যে 6 9 ছোট। অতএব বা বানান করে বা এভাবে লিখতে পারি, অতএব অতএব এই অঙ্কটা তুলব এবার। 42 বিয়োগ 6 5 ফাঁকা ঘর, তারপর হচ্ছে যে 57 যোগ 12। তাহলে 77 বড় হলে, অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ করে বড় হলে তাই বড় চিহ্ন। ওকে। 2 নম্বরটা হচ্ছে তোমার 63 ভাগ 7, 63 ভাগ 7 গুণ 5 ফাঁকা ঘর, 63 গুণ 5, 63 গুণ 5 ভাগ 7। সমাধান, আচ্ছা সমাধান করব কি করে, বাম পক্ষ লিখব, বারবার ভুল হচ্ছে কেন, বাম পক্ষ লিখে বাম পক্ষ তুলব 63 ভাগ 7 গুণ 5, অর্থাৎ এই যে, তাহলে আগে ভাগের কাজ করব, কোনো সমস্যা নেই। গুণ এবং ভাগ থাকলে যে কোনো একটা আগে করলে সমস্যা নেই, যেটা করা যাবে সেটাই। সরি, যেটা না এরকম না, সরি আমার ভুল হয়ে গেল। গুণ এবং ভাগ থাকলে প্রথমে যেটা থাকবে সেটারই কাজ করতে হবে। শুধু গুণ আর ভাগ থাকলে, এখানে গুণ এখানে ভাগ এখানে গুণ, তাহলে আগে যেটার কাজ আছে সেটা করতে হবে। অর্থাৎ 7 দিয়ে 63কে ভাগ করলে 7 নং 63 9 গুণ 5 সমান 5 নং 45। এবার ডান পক্ষ ডানে লিখলাম, এইভাবে করবে তাহলে সহজ হবে। ডান পক্ষ কত, 63 গুণ 5 ভাগ 7। তাহলে এখানে আবার গুণ প্রথমে আছে তাই গুণই করতে হবে। গুণ এবং ভাগ যদি থাকে তাহলে যেটা প্রথমে থাকে সেটাই করতে হয়। তাহলে 3 5 15 5 হাতে থাকে 1 5 30 31 ভাগ 7। এবার 7 দিয়ে 31 315কে ভাগ করতে হবে।
7 দ্বারা 315কে ভাগ করলে 4 7 28, 4 7 28, 8 3 11 35, 5 7 35 মিলে গেল মনে হচ্ছে, তার মানে 45 হচ্ছে। এখানে 45 সমান 45, অতএব এবার অঙ্কটা তুলব। 6 3 7 গুণ 5 ফাঁকা ঘর 63 গুণ 5 ভাগ 7, তাহলে দুই পক্ষই সমান হচ্ছে, সো সমান চিহ্ন দেব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই 71 পৃষ্ঠায় শুধু থাক, আগামী দিন ইনশাল্লাহ 74 73 74 পৃষ্ঠা করে দেব। ওকে, ভালো থেকো সবসময় সর্বদাই। আল্লাহ হাফিজ।